নমস্কার। আমার কাছে আজকে একটা ফোন এসছে, সেটা হচ্ছে আসুস জেনফোন ম্যাক্স প্রো M1। তা এই ফোনটা কন্ডিশন হচ্ছে ডেড প্লাস ডিসপ্লে লাগানো নেই, ঠিক আছে। এই ফোনটা কোনো একটা দোকানে দিয়েছিল সার্ভিস করার জন্য। তা উনি কাস্টমারটা বলেছিলাম যে শুধুমাত্র ডিসপ্লেটা খারাপ হয়ে গেছে, ডিসপ্লেটা শুধু চেঞ্জ করতে হবে। তা দোকানদার খুলে দেখেছে যে না, শুধু ডিসপ্লে প্রবলেম তো নেই, মাদারবোর্ডটা ডেড আছে। ডেড মানে হচ্ছে কোনোরকম কোনো রেসপন্স আসছে না, সেটাকে ডেড বলে। তা আমার ওখান থেকে কীভাবে ডিসপ্লে লাগিয়ে গার্ডার মেরে দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে যে আপনি বাড়িতে নিয়ে গিয়ে চার্জ দিন, আপনার ফোন অন হয়ে যাবে। তা উনি যথারীতি বাড়িতে নিয়ে গিয়ে ভালো করে চার্জ দিয়েছেন, একদিন টানা চার্জ দিয়েছেন, দেওয়াতে ফোন কোনোরকম কোনো রেসপন্স করেনি। তা উনি ওই দোকানে গিয়ে বলেছেন যে দাদা, আমি তো সারাদিন চার্জ দিলাম, তা ফোনটা কোনো রেসপন্স করেনি, তাহলে কী করা যেতে পারে। উনি বলেছেন যে না না, তাহলে আপনার হাতে হয়তো খারাপ হয়ে গেছে। তো উনি বলছেন যে আমার হাতে খারাপটা হবে কী করে, আমি তো কিছু করিনি। আপনি বললেন যে গার্ডার মারা আছে, আপনি ব্যবহার করতে পারবেন না, আপনি আগে বাইরে থেকে ভালো করে চার্জ দেবেন, তারপর আপনি ব্যবহার করবেন। তো কাস্টমারের সঙ্গে দোকানদারের তুমুল অশান্তি ঝামেলা। কাস্টমার রেগে গিয়ে ফোনটা তার দোকান থেকে নিয়ে চলে আসো, নিয়ে এসে উনি আমার দোকানে ফোনটা দেন, দিয়ে বললেন দেখো তো ভাই, ফোনটা কী হয়েছে। আমি তখন ফোনটা হাতে নিয়ে ভালো করে বোর্ডটা চেক করে দেখলাম, এখানে আইসি নেই, এখানে আইসি মিসিং আছে, ঠিক আছে। নেটওয়ার্ক সেকশানে অর্ধেক পার্টস নেই। যারা মিস্ত্রি তারা হয়তো ভালো করে বুঝতে পারবে, নেটওয়ার্ক সেকশানে অর্ধেক পার্টস নেই, ঠিক আছে। এবং পাওয়ারের বা সিপিইউর দিকে অর্ধেক পার্টস মিসিং আছে। আমি একটা জিনিস বুঝতে পারি না, যখন ফোনটার মধ্যে এত প্রবলেম, তাহলে সে ডিসপ্লেটা লাগিয়ে দিলে কী ভাবে। এক, এটা একটা। সেকেন্ড হচ্ছে, যখন হবেই না ফোনটা বা হবে, তাহলে আগে ডেট সেটটাকে অন না করে কী করে সে ডিসপ্লে লাগিয়ে কাস্টমারকে বুঝিয়ে ফোনটা দিয়ে দিল, সেটা তো আমি এখনও পর্যন্ত বুঝতে পারলাম না এই ব্যাপারটা। এবার আমার কাছে কাস্টমার এসে বলছে যে তুমি দাদা দেখো যে এটা কী করে সলভ করা যায়। আমি তখন বললাম দাদা, বোর্ডের তো অর্ধেক পার্টসই মিসিং আছে, তা আপনি এখানে আপনার পার্টস মিসিং আছে, সেটা আপনি আবার ওই দোকানে গিয়ে বলবেন না, নাহলে সেই দোকানদার আবার আমাকে ধরে বলবে যে তুই কী বলেছিস না বলেছিস। আপনি আমার কাছে এসছেন, আমি আপনাকে বলবো যে কী করা উচিত কী করা উচিত নয়। যদি সেটটা কন্টিনিউ করতে হয়, তাহলে অনেকগুলো পার্টস মিসিং আছে, আইসি মিসিং আছে, সেগুলো সমস্তগুলোকে আগে নতুন করে লাগিয়ে, ডেড আছে সেটাকে অন করে তারপর ডিসপ্লে লাগাতে হবে। তারপর দেখতে হবে ডিসপ্লে লাগিয়ে যে সেটটা অন হচ্ছে কি হচ্ছে না। তা আমি একটাই কথা বলতে চাই, যে যাদের এগুলো প্রফেশন, আমরা যখন এটা করি আমাদের পেট চলে, আমাদের সংসার চলে, পেট চলে এটা দিয়েই, ঠিক আছে। তো এই প্রফেশনটাকে এরমভাবে নোংরা করে কোনো লাভ নেই, ঠিক আছে। একজন এরকম খারাপ কাজ করলে কাস্টমারদের মনে সবার প্রতি একটা খারাপ ভাবনা জন্মাবে। তবে সব মোবাইলের দোকানে মিস্ত্রিরা এরকম, স্বাভাবিক, আমি যদি হতাম আমিও সেটাই ভাবতাম। তো এইরকমভাবে কাজ করার আমার মনে হয় না দরকার আছে বলে, ঠিক আছে। হতেই পারে তোমার দ্বারা হচ্ছে না, সবার দ্বারা সব কিছু সম্ভব নয়, ঠিক আছে, নাই হতে পারে। যখন হবে না তখন তুমি ছেড়ে দাও, তুমি বলো তো দাদা আমার দ্বারা ফোনটা হবে না, আপনি নিয়ে চলে যান, আপনি অন্য কোনো দোকানে দেখিয়ে নেবেন, সেটা হতেই পারে। সবার দ্বারা সব কাজ নাই হতে পারে, আমার দ্বারা এই ফোনটা নাও হতে পারে, আমি তাকে ফেরত দিয়ে দিতে পারি, হতেই পারে। কিন্তু তা বলে ফোনটা থেকে আমি অর্ধেক পার্টস মিসিং থাকবে বা ক্যামেরা মিসিং থাকবে, এরকম অনেক কেস আমার কাছে এসেছে যে কোনো ফোনের 4টে ক্যামেরা, 3টে আছে, একটা নেই, ঠিক আছে। অনেক ফোনের সিপিইউ নেই, অনেক ফোনের পাওয়ার আইসি নেই, ঠিক আছে। আর ম্যাক্সিমাম ফোন যেগুলো যেগুলো ঘটেছে আমার চোখে দেখা, যেগুলোতে নেটওয়ার্ক আইসি মিসিং আছে, বা এটাও হয়েছে নেটওয়ার্ক আইসি আছে কিন্তু অন্য আইসি লাগানো আছে, ওটা নয়। এরকম অনেক অনেক কেস আমার কাছে এসছে। আমি সবার আগে ফোন খুলে কাস্টমারকে, আমি এই জন্যই আমি কাস্টমারকে বলি যে আপনি আমার দোকানের পাশে এসে বসুন, এখানে বসুন,
আমি আপনার সেট খুলবো, আপনি দেখবেন সেটের মধ্যে কি আছে কি নেই, আপনাকে আমি জানাবো। কারণ অন্যের ঘাড়ের দোষ আমার ঘাড়ে পড়তে 2 মিনিটও সময় লাগবে না, ঠিক আছে? সেই দোকানদার তো হাত দিয়েই ওর দোকান থেকে বেরিয়ে গেছে বা বেরিয়ে যায়, বা আমারও ক্ষেত্রে এটা হয়, যখনই দোকান থেকে বেরিয়ে যায় তখনই হাত তুলে নিয়ে বলি যে আমি জানি না। আপনি যেখানে দিয়েছেন সেখানে বুঝবেন, সোজা কথা। যে যা নিজের পিঠ বাঁচাতে চাইবে। আমি এই কারণেই কাস্টমারদের বলি যে আপনারা এখানে ভেতরে ঢুকে এসে বসুন, আপনাদের সামনে ফোনটা আমি খুলছি, দেখবেন কি আছে কি নেই। যদি সলভ হয় তো আপনাদের আমি জানাবো, যদি সলভ না হয় তবেও আপনাকে আমি জানিয়ে দেবো। তো ঘটনাটা এটা হয় যে একটা ফোনের জন্য বা একটা কাস্টমার যদি এরকম ফিডব্যাক পায় একটা দোকানদারের কাছ থেকে, সেই কাস্টমারটা তার 4টে বন্ধুকে বলবে, 4টে বন্ধু থেকে 8টা বন্ধু, 8টা থেকে 16টা বন্ধু, এরকমভাবে ছড়িয়ে যাবে। তাতে তার দোকানটা তো বদনাম হবেই, তার সাথে কী হবে, আশেপাশে যে ফোনের দোকানগুলো আছে যারা রিপেয়ারিং জেনুইন করে তারাও বদনাম হতে থাকবে। যথারীতি এটা স্বাভাবিক। তো এগুলো সলিউশন বলতে গেলে তেমন কিছু আমার জানা নেই। আমি শুধু একটা জিনিসই জানি যে যে দোকানকে আপনার ট্রাস্ট করবেন সেই দোকানেই ফোন দেওয়ার চেষ্টা করবেন। বিভিন্ন দোকানে ফোন দেওয়ার কোনো দরকার নেই। হতেই পারে তার হাত দিয়ে কোনো একটা কাজ হয়তো কোনো দিন ভুল হয়ে গেছে, যার জন্য আপনারা তার দোকানে যান না, হতেই পারে, এরকম হাজার একটা হতেই পারে। সবাই তো মানুষ, কেউ তো ভগবান না। তো তার জন্য আপনি তার দোকানে যান না, যাবেন একদিন ভিজিট করবেন, হতে পারে সেদিনটা তার জন্য খারাপ ছিল, এখন তার কাছে সেদিনটা ভালো, ঠিক আছে? যাবেন, সে নিশ্চয়ই আপনার কাজ করে দেবে। এবং অবশ্যই ফোন যখন কোনো দোকান থেকে নেবেন একটু ভালো করে চেক করে নেবেন যে আপনার ক্যামেরা থেকে শুরু করে ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরা, বিশেষ করে ফোনের ব্যাটারি, এইগুলো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন আছে কি না, ঠিক আছে? কারণ এরকম ইদানিং একটু বেশি ঘটছে, আমি দেখছি এরকম কেস আমার কাছে অনেক আসছে। আমি দেখতে পাচ্ছি যে ফোন দিচ্ছে এক, যখন রিটার্ন নিচ্ছে অন্যরকম, ঠিক আছে? সে আবার আমার দোকানে আসছে বা আমার দোকান ছেড়ে অন্য দোকানে যাচ্ছে, সে আবার বলছে দাদা এটা মিসিং আছে, আপনি ওই দোকানে গিয়ে বলুন। ওই দোকানদার গিয়ে বললো, ওই ওই দোকানদার তখন বলছে যে না, আমার এরম হতেই পারে না, আমি এরম কিছু করিনি। তো সেটা কোনো সলিউশন নয়, ঠিক আছে? যে আমি এটা করিনি, ওটা আলটিমেটাম তো ফোনটা তো নষ্ট হচ্ছে, সময় নষ্ট হচ্ছে, ফোন নষ্ট হচ্ছে। তো এই জিনিসগুলো করা একদম উচিত নয়, ঠিক আছে? আমাদের কাছে নিজের কাছেই একটা ভালো ভালো করে ফোন আছে, তো আমরা কাস্টমারের ফোনের জিনিসপত্র নিয়ে এপাশ ওপাশ কেন করবো? কোনো দরকার পড়ে না এসব করার জন্য। আর এসব করার জন্য লোকে ব্যবসা করছে না, ঠিক আছে? এখানে আসা মানে হচ্ছে সার্ভিস পাওয়া, ঠিক আছে? আপনি আমাকে ফোন দেবেন, আমি আপনার ফোনটা ভালো করে সার্ভিস করে দেবো। সার্ভিস চার্জ যেটা লাগবে সেটা আমি আপনার থেকে নেব। এবং আমি চাইবো যাতে ভবিষ্যতে আপনি আবার আমার দোকানে আসেন, সেই জায়গাটা যাতে করে রাখতে পারেন, ঠিক আছে? সিম্পল। এটাতে কোনো রকম কোনো ঘোর পেছালো কিছু নেই। এবার ঘটনাটা হচ্ছে যে কী বলুন তো, মানুষ এখন এরকম হয়ে গেছে যে এই যখন দেখছে এই পার্টসটা আছে, এই পার্টসটা ওই ফোনেও লাগে, চল আমি নিয়ে রাখি। এই জিনিসটা ঠিক না। লাগে তো লাগে, তুমি মার্কেট থেকে কিনে নিয়ে আসো না, মার্কেটে হাজার একটা পার্টস আছে, তুমি কিনে নিয়ে আসো, তুমি কিনে নিয়ে এসে লাগাও না, কেউ বারণ করেনি। তারপরে তুমি কাস্টমার জানবে না, কাস্টমার অজান্তে তুমি আর তার ফোন থেকে পার্টস খুলে নেবে, সেটা কখনো ঠিক না। আর উচিতও না এই জিনিসটা করা। কাস্টমার কাছে পারমিশন নিয়েও খোলা উচিত নয়, কাস্টমার থেকে না জিজ্ঞেস করেও খোলা উচিত নয়, উচিতই নয়। তার জিনিস, সে যদি কাজ করাতে ইচ্ছুক হয় তাহলেই কাজ করো, তার ইচ্ছুক না হলে তার বোর্ডে যেরকম আছে যা আছে সেগুলোই লাগানো থাকবে, সেই সময় তাকে ফেরত দাও। তাতে কী হবে? তাতে সেই কাস্টমার তোমাকে ট্রাস্ট করবে, অ্যান্ড ইন ফিউচার তোমার কাছে সেই কাস্টমারটা আসবে। আজকে এই ফোনটা হচ্ছে না তো কী হয়েছে, কাস্টমারের কাছ থেকে কাস্টমারের কাছে এর থেকেও আরও দামি ফোন আছে, আর তার থেকেও দামি ফোন আছে। তার ফ্যামিলিতে যদি 4জন মেম্বার হয়, 4জনের 4টে ফোন আছে, তো তারা সেই ফোনগুলো তোমার কাছে নিয়ে আসবে সারানোর জন্য। কিন্তু তুমি যদি এরকম খারাপ কাজ করো তাহলে কোনো কাস্টমারই তোমার দোকানে আসবে না, ঠিক আছে? তো এই কারণে আমার একটাই কথা বলা দরকার
যে কাস্টমারকে স্যাটিসফাই করো, কাস্টমার যে ফোন দেবে সেটাকে ভালো করে সার্ভিস করো। আর দয়া করে কেউ কারোর জিনিস নিয়ে টানামানি করো না, কারোর ফোন নষ্ট করো না। ফোন হচ্ছে মানুষের কাছে এতটাই নেসেসারি হয়ে গিয়ে দাঁড়িয়েছে এখন, মানুষ ঘুম থেকে উঠে ঠাকুরের নাম নেওয়ার আগে ফোন দেখছে, ঠিক আছে, যে তার কটা নোটিফিকেশান এসছে বা তাকে মেসেজ করেছে বা কে তাকে কল করেছে, এগুলো মানুষের কাছে খুব ইমার্জেন্সি। এখন এখন এমন দুর্যোগ পড়ে গেছে, তাই ওটাকে ঠিক রাখাটা সবার কাছে জরুরি, ঠিক আছে। তাই একই কথা বলবো যে ফোনটাকে যত্ন করে রাখো, গুছিয়ে রাখো। আর কোনো দোকানে যদি ফোন দাও তো সেটাকে একটুখানি বুঝে দাও, যাতে তোমারও কাজটা ঠিকঠাক হয়ে যায় আর দোকানদারও যাতে বদনাম না হয়, ঠিক আছে। আজকের মতন টাটা।